আর্জেন্টিনা মিশর ম্যাচে মো সালাকে ট্যাকল করার পরও কেন ফাউল দেননি রেফারি, এবং ইভেন সেটা ভিআর পর্যন্ত চেক করা হয়নি। এই নিয়ে ম্যাচের পর থেকেই পুরো পৃথিবীব্যাপী এটা নিয়ে শোরগোল চলছে, সমালোচনা চলছে। এখন এখানে একটা ভিন্ন ব্যাপার আপনাদের বোঝাবো, সেটা হচ্ছে এই যে আমরা যদি ম্যাচের এই সিনারিওটা দেখি, আমরা দেখছি যে মোহাম্মদ সালাহ তিনি কিন্তু অলরেডি বলটা লুজ করেছেন, এবং তাদের দুজনের কন্ট্যাক্ট অর্থাৎ আলভারেজ এবং মোহাম্মদ সালাহর কন্ট্যাক্টে আলভারেজ কিন্তু বলটা উইন করেছেন। এবং এখানে বেটার পজিশনে আসলে কে আছেন, বলটা পরবর্তীতে যখন বলটা সালাহ লুজ করেন এবং আলভারেজ বলটা উইন করার পর এখানে বেটার পজিশন অবশ্যই আলভারেজ কিন্তু অন দ্য বল ছিলেন, যেখানে সালাহ ছিলেন অফ দ্য বল। এবং এরপরে যে ট্যাকেলটা এখানে দেখানো হচ্ছে, এই যে ট্যাকেল, আমরা যদি সেই ট্যাকেলটার দিকে আবারও একটু দেখি, এটা আসলে ব্যাপারটা আসলে এমন যে আলভারেজ যখন বলটা উইন করেন এবং এরপর বলটা সালাহ লুজ করে যান, এবং সালাহ বল লুজ করার পর তিনি যখন সামনে এগিয়ে আসেন, ঠিক আলভারেজ যখন বলটা উইন করেন তখনকার সময় তার যে বাড়ানো পা, সেখানেই আসলে সালাহর পা লাগে। এবং আমরা এটা আসলে একবারে ভিন্ন একটা অ্যাঙ্গেলে দেখাই, যেটা পেছনের অ্যাঙ্গেল থেকে দেখলে বিষয়টি আরেকটু ক্লিয়ার হয়। আমরা সেই অ্যাঙ্গেলেই যাব, সেটা হচ্ছে এবার একটু আমরা ফ্রন্ট অ্যাঙ্গেলে যাই। আমরা দেখছি যে আলভারেজ এগিয়ে এসছেন, আলভারেজ বলটি দেখেন, আলভারেজ কিন্তু বলটি উইন করেছেন সালাহর সাথে এই যে, এবং এরপর বলটা উইন করার পর সালাহ বলটি লুজ করেন, এবং আলভারেজ কিন্তু সামনে, আলভারেজের মুভমেন্ট কিন্তু অন দ্য বলে ছিল। আমরা দেখি, ওকে 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 হ্যাঁ, এই যে দেখেন, এখন আবার যখন সালাহ, যেটা মনে হচ্ছে যে আলটিমেটলি এই অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না যে আলভারেজ সালাহকে ট্যাকল করেছেন বলটি উইন করার পর। প্রথম কথা হচ্ছে আলভারেজ বলটি উইন করেছেন, সালাহ বল লুজ করার পর বলটি আবারও যেই পাওয়ার অর্থাৎ অন দ্য বল অ্যাডভান্টেজে ছিলেন জুলিয়ান আলভারেজ, এবং ঠিক আলভারেজ যখন বলটা উইন করার পর অ্যাডভান্টেজে ছিলেন, এরপর কিন্তু সালাহর এখানে যদি এমনটা হতো যে আলভারেজ বলটা উইন করার পর আলভারেজের মুভমেন্ট কিন্তু অন দ্য বল, এরপর সালাহর পায়ের সাথে আলভারেজের আবারও কন্ট্যাক্ট হয়, সেটা আলভারেজ যখন বলটা উইন করছিলেন তখনই কিন্তু আলভারেজের পাটা বাড়ানো। এখন এখানে একটা বিপরীত সিনারিও ঘটতো, যদি এই বলটা সালাহ আবার নিতে পারতেন, বলটা নিয়ে যদি বিপরীতে এটা যদি গোল হয়ে যেত, মিশর যদি গোলটা পেত, সেক্ষেত্রে এখানে কিন্তু ফাউলটা উইন করতেন ভিআরের মাধ্যমে হুলিয়ান আলভারেজ। এটা কেন? এটার রিজন হচ্ছে হুলিয়ান আলভারেজ তিনি কিন্তু সালার বিপক্ষে কন্ট্যাক্ট হচ্ছে, হুলিয়ান আলভারেজ বলটা উইন করার পর হুলিয়ান আলভারেজ বলটা পাওয়ার ক্ষেত্রে অ্যাডভান্টেজে ছিলেন এবং তার মুভমেন্ট ছিল অন দ্য বল। ঠিক সালাহ কিন্তু অফ দ্য বল ছিল এবং সালার পেছনে কিন্তু বলটা চলে আসে, এবং সালাহ বলটা লুজ করার পর আলভারেজের পায়ের সাথে সালার পায়ের কন্ট্যাক্ট হয়, এবং এই সময় যদি কোনোভাবেই আলভারেজ পড়ে যেতেন, সালাহ বলটি আবারও উদ্ধার করে রিকভার করে সেটা যদি আর্জেন্টিনা জালে পাঠাতেন, সেক্ষেত্রে ভিআর কল করা হতো এবং ভিআর সেটাকে সালার এগেনস্টে ফাউল দিতেন, অর্থাৎ ভিআর সেটাকে নো গোল বলে রায় দিত। এখানে কথা হচ্ছে তাহলে কেন মিশরের ক্ষেত্রে আসলে ভিআর চেক করা হয়নি? এই প্রশ্নের উত্তরটি আসলে আমি আপনাদের দেব। শুধু এই ক্ষেত্রে না, বাংলাদেশের অনেক ফ্যানই আসলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, একটা ভিডিও আসলে ঘুরছে যে আর্জেন্টিনা অনেকগুলো ফাউল করেছে কিন্তু রেফারি সেখানে কলও দেয়নি, ভিআরও কল করেনি। এখন আপনাকে বুঝতে হবে যে ভিআর কখন আসলে কল করে, সেটা আমরা একটু যাই। আইএফএবি ফিফার যে রুলসগুলো রয়েছে সেখানে আমরা একটু দেখি। আমরা এটা একবারে ভিআর শুধুমাত্র 4টা সিচুয়েশনে ভিআর কল করতে পারেন রেফারি। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে গোলের ক্ষেত্রে, অর্থাৎ আপনার কোনো গোল যদি আপনার হয়ে যায়, সেটা আসলে অফসাইড হয়েছে কিনা, অথবা সেই গোলের বিল্ড আপটা যেখান থেকে শুরু হয়েছে সেই বিল্ড আপে কোনো প্রকার ট্যাকল বা কোনো প্রকার অবৈধ পন্থা ফুটবলার অ্যাটাকিং দল অবলম্বন করেছেন কিনা সেটা যাচাই করা হয়। এবং ঠিক এই প্রথম এই যে গোল ভিআরে চেক করা হয়,
চারটা ক্ষেত্রে হচ্ছে ভিআর কল করেন রেফারি। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে গোল, তারপর পেনাল্টি ডিসিশন, তারপর রেড কার্ড ডিসিশন, তারপর মিস্টেকেনলি আইডেন্টিটি, অর্থাৎ কাউকে রেফারি ভুল বশত কার্ড দেখিয়েছেন কিনা বা ভুল বশত ফাউল পেনাল্টি রেফারি কল করেছেন কিনা। এই যে প্রথম যেই ব্যাপারটা গোলের ক্ষেত্রে ভিআর রেফারি কল করেন, এই ক্ষেত্রে লিসান্দ্রো মার্টিনেজের কথাটি এইখানেই, এই লিসান্দ্রো মার্টিনেজের যেই ট্যাকলটি মিশরের যেই গোলটি বাতিল হয় সেটা এই প্রথম ক্ষেত্রেই আসলে পড়ে, অর্থাৎ ভিআর এই জন্য কল করা হয়। এটা একবারে স্পষ্ট যে ভিআর গোল হওয়ার পর চেক দেওয়া হয় তখন যে অ্যাটাকিং দল যখন বলটি আক্রমণটি বিল্ড আপ করে, তখন আসলে বিল্ড আপ করার সময় কোনো প্রকার ট্যাকল আক্রমণ দলের প্লেয়ার করেছেন কিনা বা কোনো প্রকার অনৈতিক পন্থা তিনি অবলম্বন করেছেন কিনা, অথবা অ্যাটাকিং টিমের কোনো ফুটবলার অফ সাইডে ছিলেন কিনা, এক্ষেত্রে ভিআর চেক করা হয়। এখন লিসান্দ্রো মার্টিনেজের ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটেছে। সেটা আমরা একটু যদি দেখি, এই যে লিসান্দ্রো মার্টিনেজের ক্ষেত্রে সেম, অর্থাৎ এই যে এটা যদি গোল না হতো, মিশর যদি এই গোলটা না পেতেন, তাহলে রেফারি কিন্তু ভিআর কল করতেন না। কিন্তু যেহেতু এটি গোল হয়ে গেছে, সেক্ষেত্রে ভিআর এর নিয়ম অনুযায়ী এটাকে রেফারি ভিআর কল করেছেন। এবং এই গোলটি বিল্ড আপের সময় যে দেখেন, আপনি বলতে পারেন যে সালার যে ট্যাকলটা আলভারেজ করেছেন বা অভিযোগ করা হচ্ছে সালার সেই সিচুয়েশনের সাথে এই সিচুয়েশনের, এটা একেবারেই ভিন্ন। আপনি যদি দেখেন, যখন ট্যাকলটি করা হয় তখন লিসান্দ্রো মার্টিনেজ কিন্তু অন দ্য বল রয়েছেন, অর্থাৎ লিসান্দ্রো মার্টিনেজ কিন্তু বলটা তার পায়ে রয়েছে এবং এক্ষেত্রে অ্যাডভান্টেজে কিন্তু লিসান্দ্রো মার্টিনেজই আছেন। অর্থাৎ মিশরের প্লেয়ারটা যদি কোনোভাবেই এই যে বলটি উইন করতেন, তিনি যদি পায়ে না লাগিয়ে বলটা বলে তার পাটি লাগতো, কিন্তু মিশরের প্লেয়ার কি করেছেন দেখেন, লিসান্দ্রো মার্টিনেজ তিনি কিন্তু অ্যাডভান্টেজে আছেন, এবং শুধু অ্যাডভান্টেজে না, লিসান্দ্রো মার্টিনেজ তিনি কিন্তু এখানে অন দ্য বলে তিনি আছেন। এবং এই যে এখান থেকে মিশর বলটি কিভাবে অ্যাটাকটি কিভাবে বিল্ড আপ করেছে সেটি আসলে ভিআরে চেক করা হয়েছে। এবং এখানে এই বিষয়টি এখানে একটা ম্যাটার হয়ে দাঁড়িয়েছে। অন দ্য বলে লিসান্দ্রো মার্টিনেজ, আর সালা ছিল অফ দ্য বল। এবং সালার বিপক্ষে আলভারেজ যে ট্যাকলটি করেছেন, সেই ট্যাকেলে কিন্তু আলভারেজ বলটা উইন করেছেন, তার পা কিন্তু বলেই লেগেছে। দুজনের কন্ট্যাক্টে কিন্তু আলভারেজ সালার বিপক্ষে বল উইন করেছেন। উইন করে আলভারেজ ছিলেন অন দ্য বল এবং বল পাওয়ার ক্ষেত্রে অ্যাডভান্টেজে ছিলেন আলভারেজ। কিন্তু ঠিক এইটার ক্ষেত্রে কিন্তু একেবারে উল্টো। কেন উল্টো? এখানে আপনি যদি দেখেন যে এখানে অন দ্য বলে ছিলেন লিসান্দ্রো মার্টিনেজ, এবং এই যে বলটা কিন্তু লিসার পায়ে ছিল। এবং শুধু অ্যাডভান্টেজ না, এই বলটা স্বাভাবিকভাবেই এই ট্যাকেলটা যদি না হয়, এর পায়ে যদি মিশরের প্লেয়ারের পা এই ট্যাকলটি না হতো, তাহলে লিসান্দ্রো মার্টিনেজই বলটাকে হয়তোবা, এটা আসলে আর্জেন্টিনার অ্যাডভান্টেজেই ছিল। এই আর্জেন্টিনা আসলে এটা মিশরের যেই ডি বক্সের কাছাকাছিতে এই বলটা ছিল, অর্থাৎ অ্যাটাকিং অ্যাডভান্টেজে এখানে ছিল লিসান্দ্রো মার্টিনেজ। সেখান থেকে মিশর এই বলটি অন্যায়ভাবে রিকভারি করে তারা পাল্টা আক্রমণে যায়। এখন এই যে অনেকেই আসলে অনেক কথা বলছে, সেটা হচ্ছে কেন আসলে মিশরের অনেকগুলো সেম আর্জেন্টিনা ট্যাকল করেছে, আর্জেন্টিনা রাফ খেলেছে, ধাক্কা দিয়েছে, সেগুলো কেন আসলে ভিআর চেক করা হয়নি। আমি আবারও বলছি, এটা আসলে ভিআরটা তখনই চেক, এটা যদি গোল না হতো, তবে এটাও কিন্তু রেফারি ভিআর কল করতেন না। শুধুমাত্র গোল হওয়াতে, এই যে এখানে যে শর্ত, ভিআর কল করার যে শর্ত, যে চারটা ক্ষেত্রে হচ্ছে রেফারি ভিআর কল করতে পারেন। যে গোল হওয়ার ক্ষেত্রে, গোলটি যখন অ্যাটাকিং টিম বিল্ড আপ করেন, তখন ফুটবলার অ্যাটাকিং টিম কোনো অবৈধ পন্থা অবলম্বন করছেন কিনা, এবং গোলটির অ্যাটাকিং টিমের কোনো ফুটবলার অফসাইডে ছিলেন কিনা, এই ক্ষেত্রে রেফারি ভিআর কল করেন। যার কারণে এই সিচুয়েশনে রেফারি ভিআর কল করেন। আবারও বলছি, যদি এটা গোল না হতো, রেফারি ভিআর কল করতেন না। এখন ঠিক একই কারণে হচ্ছে আর্জেন্টিনার অনেকগুলো ফাউল রেফারির যে কল, অর্থাৎ রেফারি সেগুলো কল দেননি। এখন সেগুলো 50-50 চান্স ছিল আসলে। এর বাইরে আমরা দেখেছি ফুটবলের প্রতি ম্যাচে রেফারির ভুল, এটা খুবই কমন বিষয়। আর্জেন্টিনার বিপক্ষে যে এমনটা ভুল হয় না, এটা একেবারেই অমূলক। কেননা আমরা দেখেছি যে কেপ ভার্দের বিপক্ষেও কিন্তু কেপ ভার্দের একজন ডিফেন্ডারের হাতে কিন্তু একটা বল লাগে, তবে সেটি রেফারি পেনাল্টি কল করেননি, বিকজ অফ তার সেটা ইন্টেনশনালি ছিল না। এবং ওই সিচুয়েশনে আসলে রেফারি ভিআর কল করার কোনো ব্যাপারই তিনি মনে করেননি। এখন
এর বাইরে কি, এর বাইরে আর 3টা কারণে হচ্ছে রেফারি ভিআর কল করতে পারেন: পেনাল্টি ডিসিশন, রেড কার্ডস এবং মিস্টেকেন আইডেন্টিটি। এই 4টা কলের বাইরে, অর্থাৎ মিশরের যদি এমন কোনোটা হতো যে আর্জেন্টিনার বিপক্ষে মিশর পেনাল্টি উইন করতে পারত, অথবা সেটা গোল হওয়ার ক্ষেত্রে গোল হওয়ার সুযোগ ছিল, অথবা আর্জেন্টিনা ট্যাকেল করে সেটা মিশরের পোস্টে গোল জড়িয়ে দিয়েছে, এরপর আসলে রেফারি ভিআর কল করতেন। যেগুলো অভিযোগ করা হচ্ছে যে আর্জেন্টিনার ছোট ছোট ফাউলগুলো ভিআর এড়িয়ে গেছে। ভিআর আসলে সবসময় কল করার সুযোগ নেই, শুধুমাত্র 4টা সিচুয়েশনে ভিআর কল করা যায়। এবং ঠিক আর্জেন্টিনার যে 50-50 চান্সগুলো ছিল যে কল করার, রেফারি সেগুলো ডিসিশন দেননি ফাউলের, সেক্ষেত্রে আসলে সেগুলোতে গোল হওয়ার কোনো সুযোগই ছিল না, গোল হওয়ার কোনো সম্ভাবনাও ছিল না, পেনাল্টি পাওয়ারও কোনো সম্ভাবনা ছিল না, এবং পসিবলি রেড কার্ডও সেখানে দেওয়ার মতো এমন আহামরি কোনো ট্যাকল ছিল না, যার কারণে হচ্ছে রেফারি সেগুলোতে ভিআর কল করেননি। এখন কথা হচ্ছে যে ভুল রেফারি যে ভুল করেছেন বা মিস্টেক রেফারির হতেই পারে, যে আর্জেন্টিনার বিপক্ষে রেফারির কলটা হয়তো বা ভিআরে অ্যাডভান্টেজে ছিল, রেফারির কলটাই ভিআর বহাল রাখে। আসলে প্রথম কথাই হচ্ছে এখানে রেফারির সেই কলগুলো ভিআর চেক করার কোনো সুযোগই নেই, যেহেতু এই 4টার ইয়েতে সেগুলো পড়ে না, অর্থাৎ সেগুলোতে গোল হওয়ার কোনো সুযোগ ছিল না, সেটাতে পেনাল্টি উইন করারও কোনো ব্যাপার ছিল না মিশরের পক্ষে, রেড কার্ডও সেগুলোতে দেওয়া হয়নি বা রেড কার্ড পাওয়ার মতো কোনো ইনসিডেন্ট ছিল না, এবং রেফারি মিস্টেকেনলি কাউকে আসলে রেড কার্ড, ইয়েলো কার্ড বা কোনো কিছু সেখানে দেননি। এখন কথা হচ্ছে যে রেফারি মিস্টেক করতেই পারে, তাহলে সেটা কি আর্জেন্টিনার পক্ষে? মোটেই না। আমরা যদি বলি যে আর্জেন্টিনার বিপক্ষে এমন অনেকগুলো ডিসিশন যুগ যুগ ধরেই গেছে, আর সেদিক থেকে আমরা একটা এক্সাম্পল দেই, তখন আসলে যদিও ভিআর ছিল না, তারপরে আমাদের বোঝানো যে আর্জেন্টিনার বিপক্ষে কল যায় কি না, অবশ্যই যায়, সেটা প্রতি বিশ্বকাপেই যায়। এবং এখানে আমরা একটু দেখি, এটা 50-50 চান্স ছিল, তবে এরপর এই হিগুয়েন এবং ম্যানুয়েল নুয়ার, এক্ষেত্রে আসলে তাদের যে কন্ট্যাক্ট, এখানে 50-50 চান্স ছিল, কিন্তু রেফারির কলটা আসলে জার্মানির পক্ষেই গেছে, বরং এখানে এমনও হতে পারতো যে রেফারির কলটা আর্জেন্টিনার পক্ষে যেতে পারতো। এবার আমরা ঠিক একই ম্যাচের আরেকটা সিচুয়েশন দেখি, যেটা পুরোপুরি একবারে অন্যায়ভাবে আসলে আর্জেন্টিনাকে একটা ফাউল থেকে বঞ্চিত করা হয়েছে। সেটা যদি আমরা দেখি, এটা হচ্ছে জাভালোতা, আর্জেন্টাইন ডিফেন্ডার জাভালোতা, এই যে ওকে হামেলসের করা এই ট্যাকেলটি, অর্থাৎ হামেলসের করা এই ট্যাকেলের পরও আসলে রেফারি আর্জেন্টিনার পক্ষে কোনো প্রকার ফাউল তো কল করেননি, উল্টো জাভালোতাকে কিন্তু রেফারি ইয়েলো কার্ড দেখিয়েছেন। সেটা আমরা একটু দেখাই আপনাকে। এই যে আপনি যদি দেখেন, একবারে অফ দ্য বল জাভালোতার পায়ে বলটা ছিল, জাভালোতা কাট ইন করে কিন্তু হামেলসকে বের হয়ে গেছেন, কিন্তু এরপরই হামেলস অযাচিতভাবে একবারে ভয়াবহ একটা ফাউল করে বসেন, কিন্তু এই কলটাতেও রেফারির কলটি ছিল জার্মানির পক্ষে, উল্টো জাভালোতা কিন্তু ইয়েলো কার্ড দেখেন। ঠিক এখন আমরা আবার প্রথম যেই সালার যে ট্যাকলটা, সেই ট্যাকলে আমরা ফেরত যেতে চাই, আমরা উজবেকিস্তান এবং পর্তুগাল ম্যাচে যেতে চাই। আমরা একটু দেখি এখানে যখন উজবেকিস্তান যখন বলটি উইন করে, আমরা একটু সেটা দেখাই। উজবেকিস্তানের প্লেয়ার যখন বলটি উইন করে, দেখেন এটা কিন্তু একবারে তার পা কিন্তু বলেই লাগেনি, এবং তিনি একবারে অবহিতভাবে তিনি কিন্তু ট্যাকলটি করে বসেন, এবং এই দুজনের কন্ট্যাক্টে কিন্তু অ্যাডভান্টেজে ছিলেন পর্তুগালের ফুটবলার। এবং ঠিক আবারও যদি দেখাই, দেখেন এরপর এই পন্থায় উজবেকিস্তান বলটি উইন করে, রিকভারি করে তারা কিন্তু এটা পর্তুগালের জালে কিন্তু এই গোলটি দেয়। ওকে, ঠিক এই সিচুয়েশনেও রেফারি ভিআর কল করেন যে অ্যাটাকটি, আক্রমণটি বিল্ড আপের সময় উজবেকিস্তানের ফুটবলার কোনো প্রকার অবৈধ ফাউল করেছেন কিনা, রাফ ট্যাকল করেছিলেন কিনা, বা কোনো প্রকার অনৈতিক পন্থা অবলম্বন করেছেন কিনা, এবং রেফারি স্বাভাবিকভাবে এটা কল করে উজবেকিস্তানের গোলটি ডিজ অ্যালাউড হয়। অর্থাৎ এই ক্ষেত্রেও একই ঘটনা, এবং আর্জেন্টিনা মিশরের ক্ষেত্রে যেটা ঘটেছে সেম জিনিস, লিসান্দ্রো মার্টিনেজের ট্যাকল করে যে মিশর সেকেন্ড গোলটি যেটা ডিসঅ্যালাউড হয়, ঠিক সেই ডিসঅ্যালাউড গোলের সিমিলার একটা গোল ডিসঅ্যালাউড হয় উজবেকিস্তান এবং পর্তুগালের ম্যাচে। উজবেকিস্তান ফাউল করে হচ্ছে বলটি উইন করার পর সেটা পর্তুগালের জালে পাঠানোর পর এই সিচুয়েশনে ওই যে ভিআর 4টা সিচুয়েশনে রেফারি কল করতে পারেন, তখন আসলে রেফারি ভিআর কল করেন এবং দেখেন যে বল অ্যাটাকটি যখন বিল্ড আপ হয়
তখন আসলে উজবেকিস্তানের ফুটবলার অবৈধভাবে পর্তুগালের ফুটবলারকে ডিফেন্ডারকে ট্যাকল করে বলটি উইন করেন এবং সেটি জালে যায়। পরবর্তীতে ভিআরের মাধ্যমে সেটি ডিসঅ্যালাউ হয়। একই ঘটনা ঘটেছে নাইজেরিয়া এবং সাউথ আফ্রিকার ম্যাচে। আসলে একই ঘটনা অনেকগুলো ম্যাচেই ঘটেছে, অনেকগুলো ম্যাচে এমন ঘটনা ঘটেছে যে গোল করার পর সেটি আসলে ভিআর চেকের মাধ্যমে বাদ যায়। কিন্তু আমার চোখের সামনে বা আমার হাতের কাছে এই মুহূর্তে যেগুলো আছে আমি সেই কয়েকটি ফুটেজ দেখাচ্ছি। আমরা আফকন 2025 সালে নাইজেরিয়া এবং সাউথ আফ্রিকার ম্যাচে একটা অ্যাটাক আমরা দেখি, সেখানে একটা গোল আসলে নাইজেরিয়া পায়, তবে সেটা ঠিক একই কারণে ভিআর সেটা ডিসঅ্যালাউ করে। এই যে সাউথ আফ্রিকা যে নাইজেরিয়া যে বলটি উইন করে, যে দেখেন অফ দ্য বল সে একবারেই পুরোপুরি অবৈধভাবে ফাউলটা করে বসে এবং সে যে বলটা উইন করেছে সেই বলটা উইন দেখেন সে অন দ্য বলই ছিল না। নাইজেরিয়ার ফুটবলারটা সেই সাউথ আফ্রিকার ফুটবলারের সাথে যেভাবে বলটা উইন করেছে, অ্যাডভান্টেজে কিন্তু সাউথ আফ্রিকার প্লেয়ারটাই ছিল এবং তিনি কিন্তু অন দ্য বলে ছিল। যে ঠিক এখান থেকে নাইজেরিয়া তাকে অবৈধভাবে ট্যাকল করে বলটি উইন করে এটি গোল দেয়। তারপর নাইজেরিয়া এটা উল্টো আসলে কাউন্টার অ্যাটাকে নাইজেরিয়া গোলটি দেয়। কিন্তু এখানে একটা মজার ঘটনা ঘটে, যখন গোল হয়ে যায় স্বাভাবিকভাবেই গোলটি বিল্ড আপের সময় কোনো অবৈধ পন্থা অবলম্বন করেছে কিনা নাইজেরিয়া বা রাফ ট্যাকেল করেছে কিনা সেটি রেফারি চেক দেয় ভিআরে, এবং চেক দেওয়ার সময় দেখা যায় যে ফাউলটি নাইজেরিয়া করে সেটি ছিল একদম নিজেদের ডি বক্সে। তখন আসলে অ্যাটাকিং অ্যাডভান্টেজে ছিল সাউথ আফ্রিকা। পরবর্তীতে ভিআর কল করা হয়, গোলটি ডিসঅ্যালাউ করা হয় এবং সাউথ আফ্রিকাকে হচ্ছে এখানে পেনাল্টি দেওয়া হয়। সুতরাং এই বিষয়গুলো, এই ব্যাপারগুলো আসলে খুবই একবারে লিখিত আকারেই আসলে ফিফা এগুলো বলে রাখে বা লিখে রাখে, এবং যেই ফুটবলের যেই নিয়ন্ত্রক সংস্থা ফিফা তারা কিন্তু এই নীতি নির্ধারণগুলো সুনির্দিষ্ট করে বলে দেয় এবং তার বাইরে আসলে কোনো কিছুই হয় না। এখন রেফারির ভুল ফুটবলের ইতিহাস থেকে আমরা যদি প্রথম বিশ্বকাপ থেকে দেখি 1930 সাল থেকে এখন পর্যন্ত রেফারির মিস্টেক হতেই পারে, তবে সেটা ছোটোখাটো ক্ষেত্রে। ভিআরটা এই জন্যই আসলে এস্টাবলিশ করা যে রেফারির অনেক বিগ মিস্টেকগুলো, যেই মিস্টেকগুলো হচ্ছে ম্যাচের প্রভাব, ম্যাচের রেজাল্ট উল্টে দিতে পারে, সেগুলোর ক্ষেত্রে ভিআর চেক করা হবে। এখন আর্জেন্টিনা একটা ফুটেজ আসলে সোশ্যাল মিডিয়াতে ঘুরছে যে ছোটোখাটো অনেকগুলো ফাউল আর্জেন্টিনার বিপক্ষে যায়নি, মিশরের পক্ষে যায়নি। এগুলো আসলে ওই যে এই চারটার মধ্যে পড়ে না, যার কারণে রেফারিও আসলে ভিআর কল করার কোনো সুযোগ নেই বা ভিআর কল করার প্রয়োজন বোধ মনে করেননি বা প্রয়োজন হয়নি। এবং ঠিক ওই চারটা এগুলো রেফারির কলকে হচ্ছে আসলে অ্যাডভান্টেজে রাখা হয় যেহেতু রেফারির কলটাকে। এখন এই ফাউলগুলোর ক্ষেত্রে যদি কোনোটা এমন হতো যে মিশরের পেনাল্টি পাওয়ার একটা ব্যাপার ছিল, পেনাল্টি উইন করতে পারতো মিশর বা মিশর গোল করে ফেলেছে, সেক্ষেত্রে ফাউলটি আর্জেন্টিনার বিপক্ষেও দেখতে পারতো, বা আর্জেন্টিনা গোল করেছে সেক্ষেত্রে অবশ্যই সেখানে রেফারি ভিআর কল করতো। এখন সেম জিনিস আলভারেজের ট্যাকেলটি কেন ভিআর কল করা হয়নি? ভিআর আসলে কল করা হয়নি বিকজ অফ এটি আসলে তারা আগে পর্যালোচনা করেছে। আপনারা জানেন যে অ্যাসিস্ট্যান্ট ভিআর রেফারি তারা কিন্তু সবসময় ম্যাচের সময় আমরা যখন দেখি যে প্লেয়াররা মাঠে নামবেন, ম্যাচের শুরুতে কিন্তু দেখানো হয়, তারা আসলে প্রথমে সেটা কল করেন রেফারিকে, তারা বলেন যে এখানে এটা হতে পারে, এটা তখন আসলে যখন সম্ভাবনাটা 100% হয়ে যায় বা সম্ভাবনাটা অনেক বেশি হয়ে যায় তখন রেফারি ভিআর কল করেন। আলভারেজের ক্ষেত্রে দেখাই গেছে যে এখানে আসলে আলভারেজই বলটা উইন করেছেন এবং অন দ্য বল আলভারেজ ছিলেন, অফ দ্য বল ছিলেন সালা, এবং অ্যাডভান্টেজ বল পাওয়ার ক্ষেত্রে অ্যাডভান্টেজে ছিলেন আলভারেজ। যদি এটা এমন হতো যে মোহাম্মদ সালা বলটি রিকভারি করে গোল দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এটা উল্টো আলভারেজের পক্ষেই ফাউল হতো। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।